আমি আপনাদের পায়ে ধরি রব্বা, ঈমান বেঈমান হইয়া যদি আপনার মৃত্যু হয়, বেঈমান হইয়া যদি আপনার মরণ হয়, বেঈমান হইয়া যদি আজরাইল আপনার সামনে হাজির হয়, আপনি যদি গুনাহ মাফের সময় না পান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন শাস্তি দেবে, কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দেবে, এক পাশের মাটি আরেক পাশের মাটির সাথে এমন জোরে চাপ মারবে, হাড়গুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, শাস্তি দেবে, আবার আপনাকে তোলা হবে। যদি বেঈমান হইয়া কবরে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে চুল পরিমাণও আর ছাড় পাওয়া যাবে না, ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানওয়ালা ব্যক্তির এত দাম, ঈমান হলো এক, সুবহানাল্লাহ পড়েন। ঈমান হলো এক, ঈমান এক এক যত থাকবে ঈমানের তত মুজিজা বাড়বে, সুবহানাল্লাহ পড়েন। ঈমানের যত এক থাকবে না, ঈমানের মুজিজাও বাড়বে না, ঈমানের সম্মানও হবে না। কারণ ঈমানওয়ালা ব্যক্তি হাঁটতে বসতে চলতে ফিরতে আল্লাহর জিকির করে, হাঁটতে বসতে শুধু মৃত্যুর কথা স্মরণ করে, সুবহানাল্লাহ পড়ে। ঈমানওয়ালা ব্যক্তি হাঁটতে বসতে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করে, মরণের কথা চিন্তা করে। যখন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, গুনার কাজের জন্য যখন তৈয়ার হয়ে যায়, হঠাৎ করে মনে হলো আমার আল্লাহ আমাকে দেখেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ তো আমার সামনে হাজির হয়ে গেল। আল্লাহর কসম করে বলি রে মুসলমান, আল্লাহর কসম, একবার দুইবার তিনবার গুনাহ করতে যখন যাবেন, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে দেখতেছেন, চুল পরিমাণ তো গুনাহ করবেন দূরের কথা, আল্লাহর রহমতের ফেরেশতা আপনাকে পাকড়াও করে ফেলবে, সুবহানাল্লাহ। ঈমানওয়ালা ব্যক্তির এত দাম, এত মুজিজা, এত সম্মান, একটু শুনে নাও। চাইলেই কিন্তু ইমানদার হতে পারবেন না। আপনারা অনেকে আমার আব্বার মতো, অনেকে আমার ভাইয়ের মতো, অনেকে আমার চাচার মতো, আপনাদের আপন মানুষ। আমি এই মাহফিল আমি অনেকবার এসেছি। আমি যদি আপনাদেরকে জান্নাতের দরওয়াজা না চিনাই, আমি যদি জান্নাতে যাওয়ার রাস্তাটা আমি একটু দেখাইয়া না দেই, কে আপনাদেরকে দেখাবে? সুবহানাল্লাহ পড়েন। ও আব্বা, এমন ভাবে গুনাহ করেছো, গুনার জ্বালায় তুমি ভালো কাজ করতে ভালো লাগে না, এমন ভাবে গুনায় লিপ্ত হয়ে গেছো রে আব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাতের শেষ তৃতীয়াংশে আমি বান্দা বান্দির গুনাহ মাফ করার জন্য আমি প্রথম আসমানে চলে আসি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর এত টেহা কেরে, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ চায় না আমার কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ চায় না আমার কোনো বান্দি জাহান্নামে যাক।
আল্লাহ চায় না টিগুরিয়ার মানুষ জাহান্নামে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে চলে আসে। আয়েশা বলে, আমার বান্দাগুলো কোথায় আছো? ঘুম থেকে তাহাজ্জুদের বিছানায় উঠে যাও। আর আমাদের মানুষ শীতের মধ্যে নাকি সরিষা তেল দিয়ে ঘুমায়। তাহাজ্জুদের সময় হয়ে গেল, ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠে যাও, তাহাজ্জুদের জায়নামাজটা বিছাও, তাহাজ্জুদ নামাজ পড়ে নাও। একটু পরেই ফজরের আযান হবে। মসজিদের মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তাহাজ্জুদের জায়নামাজের জন্য রেডি হও, ফজরের নামাজের জন্য রেডি হয়ে যাও। একটু পরে মুয়াজ্জিন আযান দেবে। আমার বান্দা বান্দি যদি আমি 7 আসমান থেকে প্রথম আসমানে চলে আসি, আমার বান্দা বান্দিগুলো আমাকে ডাকবে, ওরে বান্দা আমাকে ডাক দাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কার গুনাহ মাফ করানো লাগবে, আমি গুনাহগুলো মাফ করে দেব। কার রিজিক লাগবে, আমি আল্লাহ রিজিকের ফয়সালা করে দেব। কার মেধা লাগবে, আমি আল্লাহ মেধার ব্যবস্থা করে দেব। কার ধন সম্পদ লাগবে, আমি আল্লাহ ধন সম্পদের মালিক বানায়া দেব। কার ছেলে সন্তান লাগবে, আমি আল্লাহ ছেলে সন্তান দান করব। কার কন্যা সন্তান লাগবে, আমি আল্লাহ কন্যা সন্তান দান করব। 7 আসমান থেকে আমি রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসলাম। যদি তুমি ঘুম থেকে ওঠে তাহাজ্জুদের জায়নামাজ তাহাজ্জুদ পড়িয়া আমি রবের দরবারে চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া কবুল করি আর না করি। তাহাজ্জুদের জায়নামাজের মুনাজাত আমি আল্লাহ কখনো ফিরাইয়া দেই না। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের জায়নামাজের মুনাজাতকে আল্লাহ ফিরায়। আরে কত শান্তি! তাহাজ্জুদের জায়নামাজের মুনাজাত আল্লাহ ফিরাবে না। সুবহানাল্লাহ পড়তেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
হুম্মা সাল্লি আলা। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা ও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা ও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তোলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আছে জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। যারা দিবস জামি যাইল রে যাই দিন কায়েমের তোরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের শুরু ধরে। ফতোয়া দিব উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতেই জানো ঘরতেই পারো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। পড়ি আমিন। বেঈমান হয়ে যদি আমার বান্দা বান্দিগুলো কবরের জন্য রওয়ানা হয়, কিন্তু আপনি জানেন না আপনার ঈমান যে এক চুল পরিমাণও আপনার ঈমান নাই। আপনি মনে করেছেন আমি অনেক বড় বুজুর্গ, আমি অনেক বড় আল্লাহওয়ালা, আমি অনেক বড় নামাজি, আমি এক ওয়াক্ত নামাজ কাজা করি না। মসজিদে যখন ফজরের আজান হয় আমি ঘুম ভেঙে নামাজে যাই, অথচ নামাজ শেষ হওয়ার পরে হাঁটতে হাঁটতে আমার ঈমানটাকে বিক্রি করি। এমন লোক আছে না নাই? ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সমাজে প্রত্যেকটা মানুষ ঈমান বিক্রি করি রে মুসলমান। ঈমান আপনি টাকা দিয়ে কিনতে পাবেন না বাজারে, লক্ষ টাকা কোটি টাকা যদি আপনি দেন একটা ঈমানও আপনি কিনতে পারবেন না রে আব্বা। ও আব্বা, ও টেগুরিয়ার আম্মা, ঈমান যে কত বড় একটা দামি সম্পদ গো আম্মা, আজকের বয়ানের পরে আপনি বুঝতে পারবেন। সুবহানাল্লাহ।
ইমান যে কত বড় একটা দামি, ইমান যে কত বড় একটা দামি সম্পদ রে আম্মা। যারা বেঈমান হয়, যারা বেনামাজি হয়, যারা মুনাফিক হয়, তার কখনো ইমান থাকে না। জুড়ে বলেন ঠিক কিনা? একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমানটাকে আপনি চাষ করতে হবে। গাছ যখন আপনি লাগান, গাছের মধ্যে পানি না দিলে গাছ কি জীবিত থাকে না? গাছটা মরে যায়। একটু জবান খোলেন আব্বা, গাছ কি জীবিত থাকে না গাছটা মারা যায়? আপনি গাছ লাগাইলে আরে গাছের পানি দে, সার দে, কত জাতের সার, আমার গাছটা নিয়ে মরা জায়গা। আমি চাই এই আমার গাছের মাধ্যমে আমি সমাজে আমি একটা গাছের বাগান করে দিই, মানুষের অক্সিজেনের নিয়ামত করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আরে অক্সিজেন যে কত বড় একটা আল্লাহর নিয়ামত একটু পরে বলতেছি। আল্লাহু আকবার বলেন। মানুষ যখন গাছ লাগায়, মানুষ যখন বাগান করে ফসল করে পানি দেয়, সার দেয়, একটার পর একটা তার খেদমত করতেই থাকে যেন তার ফসলটা ভালো হয়। ও আব্বা, আপনি গাছকে কিভাবে তাজা করতে হবে এই বুদ্ধি আপনার মাথায় আছে। আপনি ফসল কিভাবে উন্নত করবেন এই বুদ্ধিও আপনার মাথায় আছে। আপনি মাছের চাষ করতেছেন, মাছ মাসে মাসে মনে মনে মাছগুলো কিভাবে বড় হবে। একটা মাছ 1 কেজি ক্রস করে 2 কেজি, 1.5 কেজি, 3 কেজিতে চলে যাবে, ওই বুদ্ধিও আপনার মাথায় আছে। আপনি যে একটা মুসলমান, এই চিন্তা আপনার মাথায় নাই। আপনার যে ইমান মজবুত না, এই চিন্তাও আপনার মাথায় নাই। আপনি যে বেনামাজি, এই চিন্তা আপনার মাথায় নাই। আপনি যে বেরোজগার, এই চিন্তা আপনার মাথায় নাই। আপনি যে মুনাফিক, এই চিন্তা আপনার মাথায় নাই। আপনার মাথায় শুধু দুনিয়া 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 দুনিয়া। আল্লাহ বললেন ও বেঈমান, যেই বান্দা দুনিয়া 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 করবে, আমি আল্লাহ তাকে দুনিয়াতে দেই, আখিরাতের সফরে কিচ্ছু দেই না। আর যেই বান্দা শুধু আখিরাত আখিরাত করবে, আল্লাহ আমাকে মৃত্যু দেবে, আমি জান্নাত চাই, আমি জাহান্নামে যেতে চাই না, আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহ বললেন তারে আমি দুনিয়াতেও দেব আর জান্নাতের মেহমান বানায়া দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? যত বেশি সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি দেবে। পড়েন সুবহানাল্লাহ। যত সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহু আকবার বলবেন, যত জিকির করবেন, তাসবিহ পড়বেন, ও আম্মা যত জিকির করবেন, তাসবিহ পড়বেন, তত ঈমানটাকে আল্লাহ তাআলা মজবুত বানায়া দেবে। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম আপনি কত ফসল করেন, কত ফসলের মধ্যে আপনার কত খেদমত, অথচ আপনি যখন ঈমানদার না, আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জুড়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমার কোরআন তিলাওয়াত করবে, যারা আমার কোরআন রিসার্চ করবে, যারা আমার কোরআন নিয়ে গবেষণা করবে, যারা আমার কোরআন তিলাওয়াত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানটাকে মজবুত বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ।
তাহলে আপনি বুঝলেন তো ইমান মজবুত হওয়ার যে ফসল যে রোপণ করতে সার লাগে, ইমান মজবুত হওয়ার ঔষধ কি? কোরআন। ঔষধ কি? জোরে বলুন, ঔষধ কি? কোরআন তিলাওয়াত করতে হবে। ইমানকে মজবুত করার ঔষধ হলো ইমান। ইমানকে মজবুত করা ঔষধ হলো আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যত বেশি কোরআন তিলাওয়াত করবে, সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। বান্দা যত বেশি কোরআন তিলাওয়াত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানটাকে মজবুত বানায়া দিলাম। আর যেই বান্দা কোরআন তেলাওয়াত করতে চায় না, এত সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছে, মানুষ ঘরের মধ্যে ঘুমায়। ও আম্মা, আমি টিকুরিয়ার মুসলমান, চাপিয়ার মুসলমান, আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করেছি রে আম্মা, কোন পুরুষ যদি আপনার ছেলে যদি ঘরের মধ্যে ঘুমায়, কম্বলটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ধাক্কাইয়া আল্লাহর কোরআনের ময়দানে আপনি পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ। এই সুন্দর আয়োজন থাকার পরে আপনার চোখে কেমনে ঘুম আসে? ও কপালপুরা মুসলমান, চাইলে তো আগামী কালকে এখানে মাহফিল হবে না। আপনি আপনার হায়াতের মালিক তো আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিকও আল্লাহ। আপনি যদি আশায় করে থাকেন এই বছর শুরু শুরু বক্তাইস, এর লেগা জিদ কইরা আমি মাহফিলও যাইতাম না, এমন লোক আসেনি। শুরু বক্তা আইছে, সোহে লাগে না, আইটা আইটা আইছে, আমি আগামী বছর বড় বক্তা আনলে মাহফিলে যাম। ও আব্বা, আগামী বছর বড় বক্তা আনলে আপনি মাহফিলে আইবেন, আগামী বছর তো বাঁচবেন আপনি জানেন কিনা? ঠিক কিনা? আপনার হায়াতের মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। আমি আপনাদের পায়ে ধরে বলি রে আম্মা, জলদি করে আপনার স্বামীদেরকে ছেলেদেরকে আল্লাহর কোরআনের মাহফিলে পাঠাইয়া দাও। আমিন বলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন এমন একটা কিতাব, এটা শুধু ঈমান তেজস্বী করে তাই নয়, মানুষ যখন অসুস্থ হয়ে যায় কত দরবারে দৌড়ায়, আরে মাথা গরম হয়ে যায় কত জায়গায় দৌড়াইয়া যায়, আছে না নাই? আল্লাহ বললেন, অসুস্থ বানাইলাম আমি, অসুস্থ বানাইলাম আমি আল্লাহ, সুস্থ করব আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ হলে আমি আল্লাহ সুস্থ করে দেব। যদি তোমার বিশ্বাস থাকে কোরআনের উপর, সুবহানাল্লাহ পড়েন, তোমার যদি বিশ্বাস থাকে আল্লাহর কোরআনের উপর, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি অসুস্থ আছো ঠিকই, কিন্তু কোরআনের বরকতে আমি আল্লাহ তোমারে সুস্থ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আর কোরআন যে কত বড় একটা আল্লাহর নিয়ামত, আল্লাহু আকবার বলবেন না? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা রাস্তায় ঘোরাঘুরি করেন, আল্লাহ তাআলা বললেন, আমার কোরআন থেকে যেই মজলিসে কথা বলা হয়, আমার কোরআন থেকে, আমার বন্ধুর হাদিস থেকে যে মজলিসে বয়ান করা হয়, কথা বলা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়া ওই জান্নাতের বাগানটাকে ঘেরাও করে রাখি। সুবহানাল্লাহ। কত বড় কথা বলছে, সুবহানাল্লাহ কইতেন না? আমরা যে এখানে বসে রয়েছি, ফেরেশতারা আমরা দেখতেছি নিও, লিল্লাহি তাকবীর। আর যারা তাবারুকের আগে আইব তারারও দেখবনি। তাহলে আপনাদের সওয়াব আর তাবারুক নেউইনার সওয়াব দুটাকে সমান হতে পারছে? যারা তাবারুক নিব তারাও দেখো শরমের কথার, ওয়াজ শুনছি না তাবারুক নেই কেমনে, ঠিক কিনা? ওয়াজ শুনছি না তাবারুকের লেগে আমি যাই কেমনে, আমার কি শরম নাই?
এত সুন্দর একটা জান্নাতের বাগান, যুবক ছেলেরা হাঁটতেছে, ওই সাইকেলও বইয়া বইয়া হুজুরে চাইতেছে, চাও বেশি করে চাও, সাইকেলটা রাইকাইলে আল্লাহ যেই গুণা দিব, সাইকেলও বইয়া বইয়া হুজুরে চাইতেছে, জায়গা আটতাছে। অথচ রাসূল বললেন যেখানে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, রহমতের ফেরেশতা, এটা কি খামখেয়ালি কথা মিডিয়া, রহমতের ফেরেশতা, সুবহানাল্লাহ বানাদো, রহমতের ফেরেশতা আমাদেরকে ক্যামেরা বন্দি রাখে। কিয়ামতের ময়দানে আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই রে আব্বা, কিয়ামতের ময়দানে এই কোরআন শুধু ঈমান তেজস্বী করে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটারে নাজিল করে নাই। এই কোরআন রোগ থেকে মুক্ত করে এই জন্য কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করে নাই। এই কোরআন সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত সকল সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, এই কোরআন তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন তিলাওয়াত করলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে হাজিরা দেব। ও আমার রব, ও আমার আল্লাহ, মুশাররফ হুসাইন সাইফি একটা গুনার জন্য জান্নাতে যেতে পারতেছে না। এই মুশাররফ হুসাইন সাইফি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর কোরআন তিলাওয়াত করেছে, কোরআন নিয়ে গবেষণা করেছে, কোরআন পড়েছে। আল্লাহ, আমি কোরআন সাক্ষী দিলাম, আমি কোরআন আপনার দরবারে হাজিরা দিয়ে দিলাম গো আল্লাহ। আমি সাক্ষী দিলাম একটা যেই বদ আমল আছে এটাকে মাফ করে দিয়ে সাইফি সাহেবকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দাও। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো সুপারিশ করবে কে? এই কোরআন সুপারিশ করবে। সমাজে আমার আম্মারা, আম্মা আপনারা আমাকে দেখতেছেন, ক্যামেরার মাধ্যমে আপনারা আমাকে দেখতেছেন, একটা নসিহত করে দিয়ে যায় গো আম্মা, আপনার ঘরের মধ্যে গিলাফের মধ্যে কোরআনটাকে আপনি থুয়ে রাখেন, মানুষ মারা গেলে আপনি কোরআন পড়বেন, আছে না নাই? আপনি কোরআনটাকে গিলাফে থুয়ে রাখেন, আপনি রমাদান মাস আসলে আপনি কোরআনটাকে পড়বেন, আছে না নাই? ও আম্মা, আল্লাহ তো গিলাফে এইভাবে কোরআনটাকে রাখার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করে নাই। আপনি মানুষ মারা গেলে কোরআন পড়বেন এর জন্য কোরআন নাজিল করে নাই। রমাদান মাস আসলে কোরআন পড়বেন এর জন্য কোরআন নাজিল করে নাই। গিলাফের মধ্যে কোরআনটাকে থুয়ে রাখেন। এই কোরআনকে 5 ওয়াক্ত নামাজের পর আপনি নিজে পড়বেন, আপনার স্বামীকে দিয়ে পড়াবেন, আপনার ছেলেকে দিয়ে পড়াবেন, আপনার মেয়েকে দিয়ে পড়াবেন। এই কোরআনটাকে 5 ওয়াক্ত নামাজের পর আমার যে বান্দা বান্দি দৈনিক তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে কিয়ামতের ময়দানে এই কোরআন আমাকে আপনাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানটাকে মজবুত করার মূল ঔষধ হচ্ছে কোরআন। আর যেই বান্দা বেশি বেশি জিকির করবে, বেশি বেশি তাসবিহ তাহলিল পড়বে, সুবহানাল্লাহ পড়বেন না? ও আপনার ঈমান মজবুত করতেন চাননি, এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য যদি একটা বান্দা যদি সফল না হয়, সাকসেস না হয়, আরে হুজুর এত কষ্ট করে বুঝাইতেছে ঈমানের এত গুরুত্ব, আমি মুসলমান, আমার আব্বা মুসলমান, আমার দাদা মুসলমান, হ্যাঁ আমার মা মুসলমান, আমি যেই পীরের মুরিদ, এবারে তো সারছে, এবারেও তো আমার জান্নাত তুলে দেখিব, হ্যাঁ হ্যাঁ আমার পীরে মুসলমান, আমার ইমান ঠিক আছে এটার কোনো খবর নাই, নাউজুবিল্লাহ কইতেন না? আমি আপনাদের পায়ে ধরি, আমি আপনাদের সামনে বিনয়ের সাথে বলছি রে, আমি আবার হায়াতে বাঁচলে রিজিকে থাকলে আসবো। আমি আপনাদের পায়ে ধরে বলে দিয়ে যাই, আমি আপনাদের 2টা পায়ে ধরে বলে দিয়ে যাই, সবাই যে মানুষ ভরপুর হতে হবে বিষয়টা কিন্তু এমন নয়।
একজন লোক যদি আজকের মাহফিল থেকে হেদায়েতের দরওয়াজা খুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটাকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের পায়ে ধরে রব্বা, ঈমান বেঈমান হয়ে যদি আপনার মৃত্যু হয়, বেঈমান হইয়া যদি আপনার মরণ হয়, বেঈমান হইয়া যদি আজরাইল আপনার সামনে হাজির হয়, আপনি যদি গুনাহ মাফের সময় না পান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন শাস্তি দেবে, কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দেবে, এক পাশের মাটি আরেক পাশের মাটির সাথে এমন জোরে চাপ মারবে, হাড়গুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, শাস্তি দেবে, আবার আপনাকে তোলা হবে। যদি বেঈমান হইয়া কবরে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে চুল পরিমাণও আর ছাড় পাওয়া যাবে না, ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। আপনারা কি ঈমান নিয়ে ভাই মরতে চান? মরতে চান? আরে সুবহানাল্লাহ কইতেন না? এখন কোন ঈমানওয়ালা ব্যক্তিদের কত মজা, ঈমানওয়ালা ব্যক্তির যে কত বড় দাম, একটা উদাহরণ দিলে বুঝবেন ঈমানওয়ালা ব্যক্তির কত দাম। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনারা অঙ্ক করতে গেলে এক যখন খাতায় লেখেন, একের সাথে যত শূন্য লাগান, বলেন তো শূন্যের দাম বাড়ে না কমে? একটু জবান খুলো, বলো রে আব্বা, শূন্যের দাম বাড়ে না কমে? একের সাথে যত শূন্য লাগাবেন, শূন্যের দাম শুধু বাড়বে আর বাড়বে। যখন একটা কেটে দিবেন, এখন আপনারা বলুন শূন্যের কোনো দাম থাকবে কিনা? কেন থাকবে না? আরে জিরো ডিম, ডিম তো ডিমই, পরীক্ষায় ডিম পাইছে, লাড্ডু পাইছে, এই জন্য শূন্যের কোনো দাম নাই। ঈমানওয়ালা ব্যক্তির এত দাম, ঈমান হলো এক। সুবহানাল্লাহ পড়েন। ঈমান হলো এক, ঈমান এক এক যত থাকবে, ঈমানের তত মুজিজা বাড়বে। সুবহানাল্লাহ পড়েন। ঈমানের যত এক থাকবে না, ঈমানের মুজিজাও বাড়বে না, ঈমানের সম্মানও হবে না। কারণ ঈমানওয়ালা ব্যক্তি হাঁটতে বসতে চলতে ফিরতে আল্লাহর জিকির করে, হাঁটতে বসতে শুধু মৃত্যুর কথা স্মরণ করে। সুবহানাল্লাহ পড়ে। ঈমানওয়ালা ব্যক্তি হাঁটতে বসতে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করে, মরণের কথা চিন্তা করে। যখন গুনার কাজে লিপ্ত হয়ে যায়, গুনার কাজের জন্য যখন তৈয়ার হয়ে যায়, হঠাৎ করে মনে হলো আমার আল্লাহ আমাকে দেখেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ তো আমার সামনে হাজির হয়ে গেল। আল্লাহর কসম করে বলি রে মুসলমান, আল্লাহর কসম একবার দুইবার
তিনবার গুনাহ করতে যখন যাবেন, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে দেখতেছেন, চুল পরিমাণ তো গুনাহ করবেন দূরের কথা, আল্লাহর রহমতের ফেরেশতা আপনাকে পাকড়াও করে ফেলবে। সুবহানাল্লাহ, কত দাম! আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানওয়ালা ব্যক্তির এত দাম, এত মুজিজা, এত সম্মান, একটু শুনে নাও। চাইলেই কিন্তু ইমানদার হতে পারবেন না। আপনারা অনেকে আমার আব্বার মতো, অনেকে আমার ভাইয়ের মতো, অনেকে আমার চাচার মতো, আপনাদের আপন মানুষ। আমি এই মাহফিলে আমি অনেকবার এসেছি। আমি যদি আপনাদেরকে জান্নাতের দরওয়াজা না চিনাই, আমি যদি জান্নাতে যাওয়ার রাস্তাটা আমি একটু দেখাইয়া না দেই, কে আপনাদেরকে দেখাবে? সুবহানাল্লাহ পড়েন। ও আব্বা, এমন ভাবে গুনাহ করেছো, গুনার জ্বালায় তুমি ভালো কাজ করতে ভালো লাগে না, এমন ভাবে গুনায় লিপ্ত হয়ে গেছো রে আব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাতের শেষ তৃতীয়াংশে আমি বান্দা বান্দির গুনাহ মাফ করার জন্য আমি প্রথম আসমানে চলে আসি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর এত ঠেহা কেরে, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ চায় না আমার কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ চায় না আমার কোনো বান্দি জাহান্নামে যাক। আল্লাহ চায় না টিগরিয়ার মানুষ জাহান্নামে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে চলে আসে। আয়েশা বলে, আমার বান্দাগুলো কোথায় আছো? ঘুম থেকে তাহাজ্জুদের বিছানায় উঠে যাও। আর আমাদের মানুষ শীতের মধ্যে নাকি সরিষা তেল দিয়ে ঘুমায়। তাহাজ্জুদের সময় হয়ে গেল, ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠে যাও, তাহাজ্জুদের জায়নামাজটা বিছাও, তাহাজ্জুদ নামাজ পড়ে নাও। একটু পরেই ফজরের আযান হবে। মসজিদের মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তাহাজ্জুদের জায়নামাজের জন্য রেডি হও, ফজরের নামাজের জন্য রেডি হয়ে যাও। একটু পরে মুয়াজ্জিন আযান দেবে। আমার বান্দা বান্দি যদি আমি 7 আসমান থেকে প্রথম আসমানে চলে আসি, আমার বান্দা বান্দিগুলো আমাকে ডাকবে, ওরে বান্দা আমাকে ডাক দাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কার গুনাহ মাফ করানো লাগবে আমি গুনাহগুলো মাফ করে দেব। কার রিজিক লাগবে আমি আল্লাহ রিজিকের ফয়সালা করে দেব। কার মেধা লাগবে আমি আল্লাহ মেধার ব্যবস্থা করে দেব। কার ধন সম্পদ লাগবে আমি আল্লাহ ধন সম্পদের মালিক বানায়া দেব। কার ছেলে সন্তান লাগবে আমি আল্লাহ ছেলে সন্তান দান করব। কার কন্যা সন্তান লাগবে আমি আল্লাহ কন্যা সন্তান দান করব। 7 আসমান থেকে আমি রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসলাম। যদি তুমি ঘুম থেকে ওঠে তাহাজ্জুদের জায়নামাজ তাহাজ্জুদ পড়িয়া আমি রবের দরবারে চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া কবুল করি আর না করি। তাহাজ্জুদের জায়নামাজের মুনাজাত আমি আল্লাহ কখনো ফিরাইয়া দেই না। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের জায়নামাজের মুনাজাতকে আল্লাহ ফিরায়। আরে কত শান্তি! তাহাজ্জুদের জায়নামাজের মুনাজাত আল্লাহ ফিরাবে না। সুবহানাল্লাহ পড়তেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর কত মায়া আমাদের জন্য। আমরা তো আল্লাহর লাগে মায়া নাই। আরে আমরা যদি আল্লাহর লাগে মায়া লাগতো তাইলে বুঝি ওখানে মানুষ ঘর ঘুমায়। হ্যাঁ, আমরা যদি আল্লাহর লাগে তো টান থাকতো, মানুষ তো গুনাহ করবই, অপরাধ তো করবে,
ক্ষমা করার মালিক কে? একটু জবান খুলে বলেন। আরে গুনাহ প্রতিদিন করবেন, হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, ক্ষমা করার মালিক আল্লাহ তাআলা, জান্নাতের চাবি দেওয়ার মালিক আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ পড়েন। ইমান মজবুত করতে হলে, ইমানকে তেজস্বী করতে হলে জিহাদ করতে হবে। নামাজের সাথে সম্পর্ক এমন ভাবে রাখতে হবে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মেহমান বানাবেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কি দরদ, কি মায়া, কি মোহাব্বত। আল্লাহ 7 আসমান থেকে প্রথম আসমানে চলে আসেন শুধু বান্দার গুনাহ মাফ করানোর লাইগা। সুবহানাল্লাহ পড়তেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ফিরাই না। আমি আল্লাহ তাআলা কাউকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো খালি হাতে ফিরাইয়া দেই না। ওরে মুমিন, ও টিগুড়িয়ার মুসলমান, ও টিগুড়িয়ার আম্মা, আমি মুশাররফ হুসাইন সাইফি আর কখনো আসি বা না আসি বলতে পারি না, কারণ হায়াতের মালিক আমার আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিকও আমার আল্লাহ তাআলা। আজকের বয়ান শুনি 1 নম্বরে শিক্ষা নিবেন গো আম্মা, ঘরের স্বামীদেরকে প্রতিদিন আপনি সহ ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার, যোহরের নামাজের পর কোরআন তেলাওয়াত করবেন। 3 নাম্বার, আসর নামাজের পর কোরআন তেলাওয়াত করবেন। মাগরিবের পর কোরআন তেলাওয়াত করবেন। এশার নামাজের পর কোরআন তেলাওয়াত করবেন। প্রতিদিন যদি 1 লাইন করে শুরু করেন, স্টার্ট করেন, শুরু করেন, পরের দিন 2 লাইন করবেন, পরের দিন 3 লাইন পড়বেন, তারপরের দিন 4 লাইন কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন যে কত মজা। সুবহানাল্লাহ পড়েন। তারপরের দিন 5 লাইন, এইভাবে বাড়তি বাড়তি কোরআনের সাথে একটা সম্পর্ক রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন ভাবে কোরআনের সাথে সম্পর্ক যদি রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ইজ্জতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সম্মানে আমি তোমার ঘরটাকে রহমত দিয়া, আমি তোমার ঘরটাকে রিজিক দিয়া, আমি আল্লাহ পাকের রহমত দিয়া পুরো ঘরটাকে আমি আল্লাহ ভরপুর করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে বান্দা হাঁটতে বসতে চলতে ফিরতে শুধু জিকির করে, কি করে? আরো জোরে বলেন, কি করে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা রাসূলুল্লাহ, লা ইলাহা রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ইমান যখন বান্দা মজবুত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করলে ইমান মজবুত হয়, গুনাহমুক্ত জীবন হয়। কোরআন তেলাওয়াত করলে বান্দার ইমান তেজস্বী হয়। বাতিলগুলো, বেঈমানগুলো যত ইসলামের বিরোধিতা করবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, একজন ইমানদারের সামনে 10 জন বাতিলও রেহাই পাবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন তিলাওয়াত করলে ঈমান মজবুত হয়, জিকির করলে ঈমান মজবুত হয়, নামাজ পড়লে ঈমান মজবুত হয়। নামাজ পড়লে জিকিরের ফজিলত আমলনামায় ঢুকতেই থাকে, ঢুকতেই থাকে, ঢুকতেই থাকে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দৈনিক 100 বার আমার যে উম্মত, আল্লাহ বললেন আমার যে বান্দা, এখন সবাই বলেন দৈনিক কয়বার? আরো জোরে বলেন কয়বার? 100 বার। দৈনিক 100 বার যেই বান্দা এই তাসবিহটা পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 100 বার পড়ার কারণে সমুদ্রের ফেনা পরিমাণ যত গুনাহ, আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোরে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরে আর খুশির কি মেসেজ দিত? হ্যাঁ, আর কি মেসেজ আপনাদের দরকার বলে? কোরআন তেলাওয়াত করলে ঈমান চাঙ্গা হবে, আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ পড়তেন না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম দৈনিক 100 বার পড়লে ঘুম থেকে ওঠার পরে মসজিদ পর্যন্ত আসতে আসতে যদি একটা তাসবিহ হাতে নেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এমনি 100 বার হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। 100 বার পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ। আরে আমরা গুনাহ যে কত বেশি, আল্লাহ আমাদের যে গুনাহ, এই গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে যাইতাম পারি, এক কিক মারবো, এক কিকে জাহান্নামে। নাউজুবিল্লাহ কইতেন না? এখন আপনারা কি সবাই জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? সিদ্ধান্ত আপনাদের। বলেন জান্নাতে যাবেন না জাহান্নামে? কে কে জান্নাতে যাবেন একটু হাত তুলে আমার রবকে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দেন, পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই বান্দা জান্নাতে যাওয়ার যদি ইচ্ছা থাকে, বিশ্ব নবী বললেন আমার উম্মত যদি জান্নাতে যাওয়ার তোমার ইচ্ছা থাকে, দৈনিক 100 বার এই তাসবিহটা যারা পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, দৈনিক 100 বার যে আমার উম্মত গুলো এই তাসবিহটা পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আমি সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। অন্য একটা হাদিস শরীফের মধ্যে আসছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী বললেন দৈনিক 100 বার যদি এই তাসবিহটা পড়ে, আমি আল্লাহ মিজানের পাল্লাটাকে ভারী করে দিলাম। সুবহানাল্লাহ। মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য কত যুদ্ধ আমাদের করতে হয়। জান্নাতে যাবে না এমন কোন মানুষ এই ময়দানে নাই। পাপী বলবে আমি জান্নাতে যেতে চাই, নাফরমান বলবে আমি জান্নাতে যেতে চাই, যারা সুদখোর ইনিও বলবে আমি জান্নাতে যেতে চাই, যারা ঘুষখোর তিনিও বলবে আমি জান্নাতে যেতে চাই, যারা বেনামাজি সে বলবে আমি জান্নাতে যেতে চাই, যারা বেরোজগার সেও বলবে আমি জান্নাতে যেতে চাই, যারা মুনাফিক সে বলবে আমি জান্নাতে যেতে চাই, যারা মুনাফিকি করে চগলখড়ি করে সেও বলবে আমি জান্নাতে যেতে চাই। যে কোনো দিন মসজিদ পশ্চিম দিকে 8টা দিয়া পড়ে না,
হেও কইব আমি জান্নাতে যেতে চাই। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এমন কোনো নারী নাই যারা বেপরোয়া হয়ে চলে। ওই মা বলবে, ও মা আপনি বেপরোয়া হয়ে চলেন, আপনাকে আমি জিজ্ঞাসা করলে আপনিও বলবেন আমি জান্নাতে যেতে চাই। আপনি বেপরদা হয়ে বাজারে যান, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনি জান্নাতে যাবেন কিনা, বলবে হুজুর এত সুন্দর জান্নাত কে না যায়, আমিও জান্নাতে যেতে চাই। সবাই মন চায় আমি জান্নাতে যাব, আমি ভালো খাবার খাবো, আমি বিরাট বড় সুন্দর একটা বাড়ি প্রসাদ করব। আমার এত চাহিদা, আমার এত আকাঙ্ক্ষা, আমার এত চাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবাই যদি জান্নাতে যেতে চাও আমি আল্লাহ সবাইকে জান্নাতে নেব। শর্ত হলো আমার বিধান যে মানবে, শর্ত হলো যে নামাজ পড়বে, শর্ত হলো যে রোজা রাখবে, শর্ত হলো যারা ঈমান নিয়ে সমাজে পরিচালনা করবে, তার জীবনটাকে পরিচালনা করবে। সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত যারা আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু চাহিদা জান্নাতে, শুধু জান্নাতে দেব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। আরে শুধু জান্নাত না আব্বা, সবচেয়ে বড় জান্নাত দিবে। যত চাহিদা থাকবে তত আমার রব পূরণ করবে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আমরা তো চাহিদা ছোট। রব্বুল আলামিন বললেন আমি আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিই। আমরা অনেকে হতাশ হয়ে যাই, মনে করলেন এখান থেকে একজন মুসল্লি জন্মের পর থেকে বোঝার পরে সে একদিনও নামাজে যায় না, আছে না নাই? জুড়ে বলেন। এখন হঠাৎ করে যদি, ভাই স্টেজে আসেন, আমার একজন দিনী ভাই আসেন, তাহলে ভাই আসেন। হঠাৎ করে যদি আমার একজন মুসল্লি, আপনাদের একজন গ্রামের সন্তান আগামীকালকে যদি ফজরের নামাজের জন্য মসজিদে যায়, মসজিদে যাওয়ার সাথে সাথে তার দিকে মানুষ তাকায়, হিল্লা মারে, আছে না নাই?